ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র সরবরাহের প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে জোরালো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেনেটে ভোটাভুটিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যুদ্ধবিরোধী বিক্ষোভকারী অংশ নেন। তারা আমেরিকার নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা প্রথমে সেনেটরদের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং পরে সড়কে নেমে আসেন। ঘটনাস্থল থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত দুই সেনেটর চাক শুমার ও ক্রিশ্চিয়ান জেলি ব্যান্ডের ম্যানহাটন অফিসের সামনে সকাল থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ফান্ড পিপল নট বম্ব স্লোগানের পাশাপাশি তারা ইসরায়েলকে অর্থায়ন বন্ধ করার দাবি জানাতে থাকেন। My friends, my loved ones in Beirut are devastated. This is the 7th time that the Israeli military has invaded on the ground, is occupying Lebanon. They are blowing up entire villages. বিক্ষোভে যোগ দেয়া জুইস ভয়েস ফর পিসের কমিউনিকেশন ডাইরেক্টর বলেন, কোন দেশকে অন্য দেশে হামলার জন্য, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বোমা মেরে ধ্বংসের জন্য আমেরিকার অর্থায়ন করা উচিত নয়। Our senators need to listen to their constituents. Right now, the U.S. is continuing to send endless amounts of money and weapons to Israel. As it does that, it is bombing Beirut, it is occupying South Lebanon, it bombs synagogues and universities in Iran, and it is continuing the genocide in Gaza. It is doing this with our weapons that we are sending and our money that we are selling to Israel to buy these weapons. So our senators need to listen to their constituents. 300 New Yorkers are here to say, stop arming Israel. এক পর্যায়ে প্রায় ৩০০ বিক্ষোভকারী থার্ড এভিনিউর মূল সড়কে নেমে আসেন। এ সময় সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। হ্যান্ডমাইকে বারবার তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান এনওয়াইপিডি। If you remain in the roadway and refuse to utilize the sidewalk, you will be placed under arrest and charged with disorderly conduct. বিক্ষোভকারীরা দাবি করেন, আমেরিকা যেন ইসরায়েলের কাছে আর অস্ত্র বা সামরিক সরঞ্জাম বিক্রি না করে। প্রধান সড়কে বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অনড় থাকলে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে এনওয়াইপিডি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইসরায়েল সম্পর্কিত অতিরিক্ত বাজেট পরিকল্পনারও বিরোধিতা করেন। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।